2 মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে বেড়েছে কর্মচাঞ্চল্য। তবে ঘাটে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ একেবারেই কম। এর প্রভাব পড়েছে দামে। অধিকাংশ জেলে নদী থেকে ফিরছেন খালি হাতে। তবে কিছুদিন পর ইলিশ ধরা পড়বে বলে আশা করছে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। চাঁদপুর বড় স্টেশন মাছঘাট, সকাল থেকেই ক্রেতা বিক্রেতার সমাগম। তবে ইলিশের দাম বেশ চড়া। ঘাটটিতে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩,৫০০ টাকা দরে। 700 থেকে 900 গ্রামের মাছের দাম 2500 টাকার উপরে। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, তাই দাম বেশি। মাছ যেরকম পরিমাণ আসার কথা আমরা ভাবছিলাম ওই রকম হয় নাই। হয়তোবা আপনার 2-4 দিন পরে দেখা যেতে পারে যে মাছের আশঙ্কা কীরকম ভালো মন্দ বোঝা যাচ্ছে পারে। 2-4 দিন পরে মাছ হইতে পারে। 1 কেজি 900 গ্রামের মাছ 3000 হতে 3200 টাকা কেজি চলতেছে বাজার। 500 হতে 600 গ্রামের মাছ আপনার 2000 টাকা কেজি বর্তমান বাজার চলতেছে। আপনার লোকাল মাছের আমদানি খুবই কম। গেল 1 মে উঠে গেছে 2 মাসের নিষেধাজ্ঞা। তারপর থেকে পদ্মা মেঘনায় মাছ শিকারে নেমেছেন জেলেরা, অথচ মিলছে না মাছ। অনেকেই ফিরছেন খালি হাতে। এতে বাড়ছে হতাশা। মাছ কম ভাই, নদীতে মাছ নেই এখন, মনে হয় লগর সংকটে দাঁড়াইছে। আমি তো অভিযানে ভাড়া নামাইছিলাম, আমি তো মাছ চাই না ওটাই। যদিও মৎস্য বিভাগের আশা, নদীতে পানি ও স্রোতপ্রবাহ বাড়লে মিলবে কাঙ্ক্ষিত মাছ। ইলিশের প্রাচুর্যটা কম পাবে, কারণ আমরা জানি যে এই সময় সাগরে মাছ চলে যায়। তবে বর্ষাকাল শুরু হতেই যখন পানির চাপ বাড়বে, স্রোত বাড়বে, তখন আবার জেলেরা সেই আগের মতো বেশি মাছ পাবে বলে আমি মনে করি। চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা 1.5 লাখ। তার বাইরেও অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কাদের পলাশ, স্টার নিউজ, চাঁদপুর।